হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। এই যে ফুল তুলতে তুলতেই আপনাদের সাথে আমি ব্লগটা শুরু করছি, ঠিক আছে। এই যে আমার হাজব্যান্ড ফুলটা তুলছে। আমার শরীরটা অনেকটাই খারাপ বন্ধুরা, রাত্রে অনেক জ্বর এসেছিল আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে আমাকে অনেক সাহায্য করেছে কাজে, যেহেতু আমার শরীর খারাপ। এই যে ফুলগুলো উনি তুলে দিচ্ছে আর ওপরে মানে ছাদের ওপরে যেই ফুলগুলো ফুটেছে সেগুলো তুলছে, তারপরে নিচে যেয়েও তুলে দেবে। আর সাথে সাথে অনেক কাজই আমাকে আজকে করে দিয়েছে, কারণ কি আমার অনেকটাই শরীরটা খারাপ। আর মেয়েদের তো হচ্ছে বিকেলবেলা করে পড়া রয়েছে, মানে বড় মেয়ের দুটো পড়া রয়েছে, ছোটো মেয়ের একটা পড়া রয়েছে, যার জন্য রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর উঠেছি একটুখানি মানে একটু দেরি হয়ে গেছে, আর যেহেতু মেয়েদের স্কুল নেই এই কারণ শনিবার আর রবিবার তো মেয়েদের স্কুল থাকে না। আর এই যে হচ্ছে বেলপাতাটা তুলে নিল। আর এই যে সাদা ফুল, আমার বাড়ির সামনে হচ্ছে সাদা ফুল গাছ আছে। আমি তো আপনাদেরকে আগে দেখিয়েছি বন্ধুরা, প্রচুর ফুল ফোটে। তা আমি তো একা সব ফুল নিই না, ভগবান সবই এক, পাশে কাকিমারা নেন, আমিও তুলি। আর এই যে আমি হচ্ছে আমাদের এই নিচে উঠানটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সকালবেলা কিন্তু আমার বাসি কাজ সব করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, নিচে হচ্ছে উঠোন ঝাড় দেওয়া, সমস্ত কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা কতগুলো ফুল তোলা হয়েছে। এই যে আমি স্নান করেই গেছিলাম ফুল তুলতে। এই যে বন্ধুরা আমার পুজো করা শেষ, সমস্ত ভগবানদের ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি আর প্রসাদটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে আমি যাচ্ছি এবার ছাদে। আমি তো আপনাদের সাথে প্রত্যেক দিনই বলি যে আমি তুলসী গাছে জল দিই, তুলসী তলায় পুজোটা দিই, তারপরে সূর্য দেবতারে নমস্কার দিই, ঠিক আছে। আমার এই কাজগুলো প্রত্যেক দিনেরই কাজ। আর এই যে বালতির মধ্যে যেই জামাকাপড়গুলো বন্ধুরা দেখছেন, ওইগুলো বাদ দেওয়া জামাকাপড়, ওটা একটা বস্তায় রাখবো, মানে একটা ব্যাগে একজনকে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে বারান্দাটা দেখিয়ে নিচ্ছি বন্ধুরা, যে ঘরটর সকালবেলা যেগুলো মুছেছি আমি, সমস্ত কিছু ওই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তাই। আর হচ্ছে সোফার ওই কভারটা চেঞ্জ করে মানে কেচে দিয়েছিলাম, সেটাও শুকিয়ে গেছে আর নতুন একটা পেতে দিয়েছি। আর এই যে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু গোছানো শেষ। আমি কিন্তু এইগুলো স্নান করার আগেই করেছি, করে তারপরে কিন্তু ফুল তুলতে গেছি। এবার আমার শরীরটা খারাপ বলে এই দেখুন আমি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি স্নান করার আগে। আর আমার হাজব্যান্ড ওই ফুলগুলো তুলে দিল, তারপরে টুকিটাকি অনেক কাজ করে দিয়েছে উনি আমাকে, মানে অনেক সাহায্য করেছে এই আর কি। এই যে রান্নাঘরটা গুছিয়ে নিলাম, ঠিক আছে। আর এই যে আমাদের চারজনের জন্য চা করা হয়েছে, এটা আমার বড় মেয়ে করেছে স্নান করে, তারপরে হচ্ছে ও স্নান করে নিয়েছিল সকালবেলা। আর এই যে ও চাটা বসিয়ে দিয়েছে। এবার আমি বললাম যে বাবু একটুখানি বাবাকে দিয়ে তাই। আর এর মধ্যে এসেছে বৃষ্টি বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর হাওয়া দিচ্ছিল ভীষণ, আর ভীষণ ঠান্ডা লাগছিল, মানে এত বৃষ্টি হয়েছে। ওই দেখুন মুষলধারে বৃষ্টি হয়েছে, মুষলধারে। আর আমাদের এই যে মানে সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে সারাদিন এই শহরে বন্দি পরিবেশ, মানে বাড়ির থেকে বেরোনোর উপায় নেই। আর এই যে বন্ধুরা হচ্ছে আমি দুই মেয়েকে পড়াতে বসেছি, কারণ বিকেলবেলা ওদের তো পড়া রয়েছে, হচ্ছে বড় মেয়ের ছোটো মেয়ের, এই জন্য হচ্ছে পড়াতে বসে গেছি দুই বোনকেই, ঠিক আছে। আর আমি কিছু প্রশ্ন লিখে দিয়েছি, ও মানে আমার ছোটো মেয়ে উত্তর লিখবে, এই জন্য প্রশ্নগুলো কিছু টুকিটাকি মানে হচ্ছে সায়েন্সের কিছু প্রশ্ন ছিল, স্যার পড়াচ্ছিল সেইগুলো। ওই পড়াতেই দেখুন আমি আবার রান্না করতে চলে এসেছি। এই যে বন্ধুরা ফ্রিজে ছিল হচ্ছে কাতলা মাছ, সেটাই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দুপুরবেলা রান্না হবে। আর এইদিকে হয়ে গেছে আমার হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আর ভাতটা হয়নি বন্ধুরা এখনও, ভাতটা জল দিয়ে চাল দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু পরে ভাতটা করব। আর এই যে কচুর শাকটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু এমনি মোটামুটি কাজ শেষ। আর এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে কাতলা মাছটাও রান্না করে নিয়েছি। আর একপাশে ভাত হচ্ছে, সেটা তো বললামই। এই যে মাছটা ঢেলে নিচ্ছে। আর বন্ধুরা এই মাছ আর ভাত আর ঢ্যাঁড়স ভাজা এইটুকু রান্না হয়েছে, কচু শাকটা এখনও বসিয়ে পারিনি, ঠিক আছে। এইবারটা বসাবো। আর এর মধ্যে কিন্তু আমার দুই ঘরের বিছানা তোলা, ঘরটর ঝাড় দেওয়া, পরিষ্কার সেগুলো হয়ে গেছে। তা আজকে আর বিছানা গোছানো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম না, আবার একটা ভিডিওতে করব, নইলে আপনাদের একঘেয়েমি লাগবে।
আর এই যে কচু শাকটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করার পরে ওই যে কচু শাকটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা একটুখানি চিপে চিপে জলটাই যে ঝরিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ওই তেলের ভেতরে দিয়ে দেবো, দিয়ে তারপরেই হচ্ছে রান্নাটা করতে হবে। আর এই দেখুন এর মধ্যে আবার জলগুলোও পুড়ে নিচ্ছি, মানে দাঁড়ানোর জন্যেই, যেহেতু 2 মেয়ের স্কুল নেই আমার নাকে মুখে লেগে যায়, আমার মেয়েরা বাড়ি থাকলে আমার মানে খুব তাড়াহুড়ো লাগে। আর এই দেখুন বন্ধুরা এই পাশের বারান্দাটাও মানে গুছিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে এই যে জল পড়ছে আর একটা করে রেখে দিচ্ছি। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ঠিক আছে, এই যে আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি বন্ধুরা, আর সন্ধ্যা দেওয়ার পরে চা খেয়ে নেব। আর যেহেতু বৃষ্টি পড়ছে বন্ধুরা, রাত্রেবেলা তো খিচুড়ি রান্না করতেই হবে। ঠিক আছে, আর ফ্রিজে ছিল একটুখানি নারকেল, এই যে নারকেলটা কেটে নিচ্ছি আমি খিচুড়ির ভেতরে দেবো বন্ধুরা। করেছিলাম সবজি খিচুড়ি, বেগুন ভাজা আর পটল ভাজা, আর হচ্ছে বন্ধুরা একটু ডাল রান্না করে রেখে দিয়েছিলাম। আর তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।